হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি ইতি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন ব্লগের সঙ্গে। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করতে থেকো। আর হ্যাঁ, পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দিও, যাতে আমার সব ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আছো, আমার ভিডিওগুলো শেয়ার করছো, লাইক কমেন্ট করছো, তাদের জন্য রইল অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, তোমরা অনেকেই জানো, যারা প্রথম থেকে আমার সঙ্গে আছো, আমার ভিডিওগুলো দেখো, তারা জানো যে গাছ আমি কতটা ভালোবাসি। আর আমার গাছগুলো কিন্তু মরে গেছে। যে কটা গাছ লাগিয়েছিলাম, পুত্তলিকাটা অনেক ফুল দিত পিঙ্ক কালারের, তো সেই পুত্তলিকা গাছটা মারা গেছে। আর বাকি চারা বেরিয়েছিল, সেটাও কেমন রোদ্দুরে পুড়ে পুড়ে গেছে। গাছ অনেক মরে গেছে। আমি যখনই এখান থেকে যাই কোথাও প্রয়োজনে, তো যেতেই হয়। যখন চেন্নাই গেলাম কিছুদিন আগে, তখন এসে দেখছি সমস্ত গাছ মরে গেছে। আর ভীষণ মন খারাপ হয় আমার যখনই এসে দেখি গাছগুলো মরে যায়। আসলে নিজের একটা বাড়ি না থাকলে একদমই কিন্তু গাছ লাগিয়ে শান্তি পাওয়া যায় না। এইভাবে করে টবে করে কিন্তু গাছ একদমই বাঁচে না বেশি দিন, কারণ মানুষকে প্রয়োজনের খাতিরে এদিক ওদিক বাইরে যেতেই হয়। তো সেই কারণে কিন্তু তখন গাছগুলো জল পায় না। আর যে ব্যবস্থা করে যাওয়া হয় তাতে কিন্তু যথেষ্ট হয় না বেঁচে থাকার জন্য গাছেদের। তো গাছ কিন্তু মরে যায়। আর ফিরে এসে যখন দেখি না যে গাছগুলো মরে গেছে, খুব কষ্ট হয়। তো যাই হোক, ভুতুর বাবা চলে এসছে। আর ভুতুর বাবা গেছিল একটা অন্য কাজে, মানে তোমাদেরকে বলেইছিলাম ভোটের ডিউটি ছিল ওর। তো ভোটের ডিউটির জন্য গিয়েছিল। তো সেখান থেকে ও কিন্তু 3টে রাত অনেক পরিশ্রম করেছে, অনেক কাজ করেছে। তো ঘুম নেই, কিছু নেই। আসার পথে মাছ নিয়ে এসছে। তো মাছটা ও এনে সবসময় নিজেই ধুয়ে দেয়। আমি বারণ করেছিলাম আজকে, কিন্তু তবুও নিজেই ধুয়ে দিল, যেহেতু বাইরে থেকে নিয়ে এসছে। বললো না, মাছটা আমিই ধুয়ে দেবো। তো যাই হোক, মাছটা ধুয়ে দিয়ে ও কিন্তু বাথরুমে চলে গেছে। আর আমি এদিকে ওর জন্য একটু চিড়ে মেখে নিচ্ছি, কারণ সকালবেলায় একটু হালকা পাতলা পেট ঠান্ডা থাকে, এমন খাবারই ওকে দেবো এখন। আর এখন চিড়েটা একটুখানি কলা, মিষ্টি, বোঁদে, গুড় দিয়ে একটু মেখে দেবো। সেটা এখনও খাবে, তারপরে কিন্তু ও একটু শুয়ে ঘুমিয়ে দেবে। কারণ এই 3টে রাত্রির ও একদম ঘুমোতে পারেনি, শরীরে প্রচুর কষ্ট গেছে। এদিকে আমাদের হয়েছে আরেক জ্বালা। আমরা যে বাড়িটাতে ভাড়া থাকি, সে বাড়িটাতে জল নিয়ে খুব সমস্যা শুরু হয়ে গেছে। অনেকগুলো ভাড়াটিয়া হয়ে গেছে, আর সেখানে জলের প্রবলেমও শুরু হয়ে গেছে। জল একদমই থাকছে না। আর জল ফুরিয়ে গেলে কাকু কিন্তু একদমই জল চালাতে চাইছে না, ভীষণ জল চালানোর কথা বলে মুখ করছে। তো প্রত্যেকেই অনেকগুলো টাকা দিয়ে ভাড়া থাকে এখানে, তারপরেও যখন জল পাওয়া যাচ্ছে না, সবাই কিন্তু ভীষণই অসন্তুষ্ট কাকুদের ওপরে, কাকুদের এই ধরনের ব্যবহারে। তো কি বলবো, মানুষ যারা ভাড়া থাকে তাদের কিন্তু ভীষণ কষ্ট। তারা নিজেদের কাজের জন্য, নিজেদের চাকরি বাকরির জন্য নিজেদের বাড়িঘর ছেড়ে অনেক দূরে এসে থাকে। সেখানে এসে যদি বাড়িওয়ালা ভালো না হয়, তাদের কিন্তু খুব সমস্যায় পড়তে হয় আসলে। তো আমার ভিডিওটা যারা দেখছো, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, তারা যদি ঘর ভাড়া দিয়ে থাকো বা ঘর ভাড়া দিয়ে থাকেন, তাহলে কিন্তু যারা আপনাদের বাড়িতে থাকতে আসে তাদের সঙ্গে দয়া করে একটু ভালো ব্যবহার করবেন, তাদের একটু সুবিধা অসুবিধাগুলো দেখবেন। কারণ আপনারা কিন্তু টাকা নিয়েই তাদেরকে ভাড়ায় থাকতে দেন, এমনিতে কিন্তু থাকতে দেন না। আর তারা নিজেদের বাড়ি, ঘর, জায়গা, নিজেদের পরিচিত জায়গা ছেড়ে একটা অচেনা পরিবেশে আসে। সেখানে বাড়িওয়ালা যদি বাবা মায়ের মতন তাদেরকে আগলে না রাখেন, তারা কিন্তু অনেকটা অসহায় বোধ করেন। কারণ তাদের প্রতিটা সমস্যায়, সুবিধা অসুবিধায় তাদের কিন্তু পাশে থাকাটা উচিত, যারা ঘর ভাড়া দেন তাদের। তো একটু এই ব্যাপারগুলো দেখবেন, যারা ঘর ভাড়া দিচ্ছেন, যারা দাও, তারা একটু এগুলো দেখো, তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করো, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। তাহলে কিন্তু
অনেকটা ভালো হয়। যেহেতু আমরা এই জিনিসগুলো ফেস করছি, আমরা বুঝতে পারছি ব্যাপারটা কতটা সমস্যার হয়, কতটা কষ্টের হয়। তো যাই হোক আর কি, এখন এদিকে ঝটপট রান্না কিন্তু আমি করে নিচ্ছি, কারণ ভুতুর বাবার 3 দিন খাওয়া দাওয়া হয়নি ঠিকঠাক করে। আমার তো সারা রাত্রি ঘুম হয়নি, সত্যি বলতে এই 3টে রাত্রেরই আমার ঠিকঠাক করে ঘুম হয়নি। ভুতুর বাবা যখনই কাজের জন্য বাইরে বেরোয়, বাইরে যায়, তখন কিন্তু আমার ঘুম হয় না। আমি যখন একা একা থাকি ভীষণ টেনশন হয়। যদিও ভূতু থাকে কিন্তু আমি একদমই টেনশন ফ্রি হতে পারি না, প্রচুর টেনশন হয়, আমি একদম ঘুমোতে পারি না। তো যাই হোক, আজকে সকাল থেকে আমি উঠে ভাবছিলাম কি করব, রান্নাটা তাড়াতাড়ি করে নেব, ও আসলে কি খেতে দেবো, কি রান্না করব, এই সমস্ত চিন্তাভাবনাগুলো করছিলাম। তো সেই কারণে বিছানায় একদমই শুয়ে থাকতে পারলাম না। তাড়াতাড়ি উঠে আমি কিন্তু দরজায় জল টল দিয়ে তারপরে কিন্তু ব্রাশ টাশ করে নিয়েছি। আর রাতের দিকে আমি বাসন টাসন একদম পরিষ্কার করে রাখি, রান্নাঘরও পরিষ্কার করে রাখি, যার কারণে সকালে উঠে বাসন মাজা ঝামেলা আমার একদম থাকে না। রান্নাঘর আমি পরিষ্কার করে শুই, যত রাতই হোক আমি রান্নাঘরটা পরিষ্কার করে তবে দিয়ে ঘুমোতে যাই। তো সেই কারণে সকালবেলায় উঠে রান্নাঘর পরিষ্কার করার ঝামেলাটা আর আমার থাকে না। তো যাই হোক, ভুতুর বাবা কিন্তু স্নান টান সেরে চিড়ে খেয়ে একদম কিন্তু শুয়ে পড়েছে বিছানায় গিয়ে, ঘুম দিচ্ছে, অঘোরে ঘুমোচ্ছে। সত্যি বলতে যেটা, অঘোরে ঘুমোচ্ছে, যেহেতু 3টে দিন ঘুমোতে পারেনি। তো যাই হোক, আমি এদিকে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি, আর রান্নাগুলো সারতে সারতে তোমাদের সঙ্গে করে নিচ্ছি অনেক অনেক গল্প। তো ফ্রেন্ডস, এই পৃথিবীর সবচেয়ে ভয়ানক এবং হিংস্র প্রাণী হলো মানুষ। অথচ মানুষকে মানুষ গালি দেবার সময় পশুর নামে সম্বোধন করে। অনেকেই আছেন কুকুর বা কুকুরের বাচ্চা বলে গালি দেয়, অথচ ভেবে দেখো তো, একটা কুকুরকে যদি তুমি একটু খেতে দাও, একটু ভালোবাসো, এই প্রাণীটি তোমার জন্য জীবন পর্যন্ত দিয়ে দেবে তোমার আত্মরক্ষার খাতিরে। অথচ কোনো মানুষের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েও তাদের কাছ থেকে বদনাম আর দোষারোপ ছাড়া কিছুই পাবে না। একদিন এই কথাটা বুঝতে তোমার বেশি দেরি হবে না যে এই পৃথিবীতে কেউই আসলে তোমার কিছুই হয় না। যাদের জন্য বছরের পর বছর কষ্ট করে গেছো, দিনের পর দিন স্যাক্রিফাইস করে গেছো, তাদের বেশিরভাগ মানুষই তোমার জন্য স্যাক্রিফাইস করার মানুষ নয়। যাদের জন্য প্রচণ্ড রোদে বৃষ্টি ঝড়ে নিজের মাথার ছাতাটা পর্যন্ত দিয়ে দিয়েছো, তাদের বেশিরভাগই সুযোগ পেলে কেড়ে নেবে তোমার শেষ খুঁটিটাও। যাদের জন্য কখনো নির্ঘুম রাত কাটিয়েছ, কোনো একটা সময় তারাই তোমার চোখের জলের কারণ হবে। এই যে দিনের পর দিন কোনো না কোনো মানুষের জন্য নিজের সব সুখ বিসর্জন দিয়ে চলেছ, তোমার বিপদে তাদের কখনো পাশে পেয়েছো কি? তোমার মন খারাপে, অসুস্থতায় তাদের আসলেও কি কিছু এসে যায়? যায় না। আসলে মানুষ ভবিষ্যতের জন্য টাকা জমায় যাতে অসময়ে তা কাজে আসে। মানুষ মানুষের জন্য প্রচুর পরিশ্রম করে, জীবনে অনেক স্যাক্রিফাইস করে, অথচ এত পরিশ্রমের পরেও মানুষ জমাতে পারে না যাকে অসময়ে কাজে আসতে পারে। তো ফ্রেন্ডস, এখন চলে এলাম ছাদে। আর সকালবেলায় ভুতুর বাবা ফিরে কিছু জামাকাপড় ধুয়ে দিয়েছিল, যেগুলো নিয়ে গেছিলো, তো সেগুলো স্নান করার সময় কেচে ধুয়ে ছাদে মেলে দিয়ে গেছিলো। আর এখন এই প্রচুর রোদে সেগুলো কিন্তু একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর আমার মুখটা তো একদম পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কি বলবো। আর ব্যাগটাকে ভুতুর বাবা এমনভাবে আটকেছে যে সেটাকে আমি খুলতেই পারছি না, কিছুতেই মুখটা আমার পুড়ে যাচ্ছে, একদম মুখটা পুড়ে যাচ্ছে। তো আমি খুব তাড়াহুড়ো করছি এগুলো ছাড়ানোর জন্য, তো ছাড়িয়ে নিয়ে চলে গেলাম ঘরে। আর এইদিকে দেখো, এক গাদা বাসন পড়ে আছে। এই এক গাদা বাসনকে এখন আমার তাড়াতাড়ি ঝটপট মেজে নিতে হবে। আর বাসনগুলো মেজে ধুয়ে তারপরে কিন্তু আবার রান্নাঘরটাকে একটু ক্লিন করেও নিতে হবে, না হলে হবে না। কারণ এখনও ঘর মোছা, তারপর স্নান, পুজো সমস্ত কাজ পড়ে আছে, আর তারপরে আবার খেতে দেওয়া। তো ভুতুর বাবাকে উঠিয়ে আবার খেতেও দিতে হবে, তো সেই কারণে ঝটপট কাজগুলো আমাকে সেরে নিতে হবে।
আর হ্যাঁ, ঘরের সমস্ত কাজ কিন্তু আমিই করি, আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই। বাসন ধোয়া, কাপড় কাচা, ঘর মোছা এসব কাজের জন্য কোনো হেল্পিং হ্যান্ড নেই। যেহেতু আমাদের এখনও কিন্তু ততটাও সামর্থ্য হয়নি যে আমরা একটা কাজের লোক রাখতে পারি যে আমাদের এতটুকু কাজ করে দিয়ে যাবে। তো শরীর খারাপ হোক বা যাই হোক না কেন, কাজগুলো কিন্তু আমাদেরই করে নিতে হয়, আমাকেই করতে হয়। আর যখন আমি একদমই পারি না তখন ভুতুর বাবা অবশ্যই আমাকে হেল্প করে। অবশ্যই করাটা উচিত। সংসারের প্রত্যেকটা পুরুষ মানুষকেই কিন্তু ঘরে মহিলারা যখন অসুস্থ হয়ে পড়েন তাদেরকে কিন্তু সমস্ত কাজে হেল্প করাটা উচিত। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু অনেক কিছু রান্না হয়েছে, কারণ ভুতুর বাবা এই কদিন ঠিকঠাক মতো খায়নি, সে কারণে একটু বেশি রান্না করেছি। তো যা যা রান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে কিন্তু আমি বলে শেয়ার করতে পারিনি, যেহেতু আমি গল্প করছিলাম। আর এই দেখো আম নিয়ে এসছে, আমগুলো একটু ধুয়ে রেখে দিই, নাহলে ও আবার খুব রাগ করবে। সব জিনিস যদি যত্ন করে না রাখি ও কিন্তু ভীষণ রাগ হয়। তো যাই হোক, আমি এগুলো একটু কুচি রাখছি। তারপর বাকি সব কাজ ছেড়ে একবারে তোমাদের সঙ্গে খাবার টেবিলে দেখা হচ্ছে। সমস্ত খাবার দাবারগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করব, কী রান্না হলো আজকে। তো চলো ঝটপট এখন কিন্তু একটুখানি আগে সমস্ত কিছু ঢাকাঢুকি দিয়ে ঠিকঠাক করে দিয়ে এখন রেখে দিয়ে ছুটতে পালাবো। একটু জল খেয়ে নিলাম, অনেকক্ষণ আমি জল খাইনি। তো এভাবেই জল খেতে হয়, একটু বসে খাবার সময় হয় না আমার। তো এই দিকে দেখো আবার দুটো চিচিঙ্গা পড়েছিল, সেই দুটোকেও ধুয়ে রেখে দিয়ে এখন ছুটতে পালাবো। সব কাজ সেরে কিন্তু চলে এসেছি খাবার টেবিলে। আজকে রান্না হয়েছিল রুই মাছের ঝোল, উচ্ছে দিয়ে মসুর ডাল, আমের টক আর ঢ্যাঁড়স আলু ভাজা, আর ওই যে পাকা আম। তো ভুতু দেখো খাচ্ছে। আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, বাই বাই।